ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের আয়াত রাব্বি জিদনি ইলমা যারা উঠাই দেওয়ার সাহস করেছিল, তাদের পতন হবে না তো লালন হবে নাকি? আল্লাহ দ্রোহীরা পৃথিবীর ইতিহাসে কত, তারা কখনো শেষ পর্যন্ত সফলতা দেখতে পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগান দিয়ে কি ব্যাটারি ডাউন হয়েছে? আবার একটা সালাম দিয়ে সবাই জবাব দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অন্যতম শক্তিশালী জনসমর্থন পুষ্ট শাখা রামপুরা উত্তর জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার অন্যতম সদস্য, রামপুরা উত্তরের সংগ্রামী আমির, এই ওয়ার্ডের আগামী দিনের জনগণের সমর্থন নিয়ে যিনি জনসেবা করার জন্য বদ্ধপরিকর, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব ফজলে হোসেন ফজলু ভাই, মঞ্চ উপবিষ্ট মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধেয় সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের এই এলাকার সর্বস্তরের ভাই এবং বোনেরা, বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে ঐতিহাসিক কর্মী সম্মেলন, সেই সব প্রাণ প্রিয় কর্মী ভাই সব, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা অন্তত আগামী বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব, আগামী বাংলাদেশকে কিভাবে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে কিভাবে গড়ে নিরঙ্কুশ করার জন্য সকল প্রকার আধিপত্যবাদী শক্তির তাবা থেকে বাংলাদেশের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য আমরা বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। আধিপত্যবাদী শক্তি তাদের ক্রীড়ানাথকে ক্ষমতায় বসিয়ে তারা ভেবেছিল বাংলাদেশকে তারা কিনে নিয়েছে, তারা বাংলাদেশের উপরে তাদের ইচ্ছা মাফিক যা খুশি তারা তা চালাতে পারবে স্থায়ীভাবে, সেই স্বপ্নে তারা বিভোর ছিল। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণ কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সময়ের সিদ্ধান্ত সময়ে কিভাবে তারা নিতে পারে সেটা মাত্র জুলাই এবং আগস্টের এই 36 দিনের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ গণমানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশে বিগত 36 জুলাইয়ের আন্দোলন এটা একটা নতুন প্যাটার্নের আন্দোলন, এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছে। এটা কোনো গতানুগতিক আন্দোলন ছিল না। তথাকথিত আন্দোলন দেখে দিনের পর দিন ঘরে বসে সিনেমা দেখা আর রাস্তায় আওয়ামী জাহিলিয়াতকে আরো শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া, এটা সেই ধরনের তথাকথিত ভঙ্গুর কোন আন্দোলন ছিল না। এই আন্দোলন আমাদের শিশু কিশোর তরুণ যুবা ছাত্র শ্রমিক সবাই মিলে আমরা করেছি, কিন্তু আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল ছাত্র সমাজ। তারা এদেশের গণমানুষের ভাষা বুঝতে পেরেছিল, সমস্যা বুঝতে পেরেছিল। তারা জানতো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে তারা খাইতে পারুক অথবা না পারুক, তারা অন্তত স্বাধীনভাবে চলতে চায়, কথা বলতে চায়, তাদের স্বাধীনতা যাতে কেউ কেড়ে না নেয় এই ব্যাপারে তারা সোচ্চার ছিল। সেজন্য জনগণের ভাষা বুঝতে পেরে ছাত্র সমাজ তারা সেই দাবি তুলেছিল
উই ওয়ান্ট জাস্টিস। তারা জাস্টিসের কথা বলেছিল, কারণ তারা জানতো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইনজাস্টিসের শিকার। কোথাও কোনো ন্যায় বিচার ছিল না, মাইট ইজ রাইট চালু করা হয়েছিল। এটা আমি শুধু ওই 15.5 বছরের কথা বলছি না, 72 থেকে 75 এবং বিভিন্ন সময়ে এই রাষ্ট্রকে যারা শাসন করেছে তারা কেউই এই রাষ্ট্রের উন্নতির জন্য, মঙ্গলের জন্য, এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের কল্যাণের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, শিশুদের অধিকার রক্ষায়, শ্রমিকদের অধিকার রক্ষায়, ছাত্রদের অধিকার রক্ষায়, যুবকদের কর্মসংস্থানের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য, মহিলাদের জন্য তথা গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান মর্যাদা বৃদ্ধি করা সহ তাদেরকে যাতে করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই ধরনের কোন কার্যকর পরিকল্পনা শাসক গোষ্ঠী নিতে পারে নাই। বিশেষ করে স্বাধীনতা উত্তর যে শাসক গোষ্ঠী ক্ষমতা পেয়েছিল, তারা জাতিকে, এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান আকীদা, যে তাজিদ তামাদ্দুন, যে মূল্যবোধ, এর বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল। তাদের উপরে আল্লাহর লানত পড়বে না তো কার উপরে পড়বে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের আয়াত রাব্বি জিদনি ইলমা যারা উঠাই দেওয়ার সাহস করেছিল, তাদের পতন হবে না তো লালন হবে নাকি? আল্লাহ দ্রোহীরা পৃথিবীর ইতিহাসে কোথাও তারা কখনো শেষ পর্যন্ত সফলতা দেখতে পারে না। শেখ মুজিবুর রহমান শাসনামল সবথেকে বড় ছিল সে এবং তার দল আল্লাহর কোরআনের আয়াতকে বরদাস্ত করতে পারে না। কবি নজরুল ইসলাম কলেজ থেকে শুধু ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল কলেজ, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জন্য ওই বিশ্ববিদ্যালয় থেকে তার সোনার ছেলেরা 100টা মেয়ের চরিত্র হনন করে দর্শনের সেঞ্চুরি পালন করেছে। এত বড় বদমাইশ দল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে আর একটাও নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগের মতো বদমাইশ দুশ্চরিত্র বাম দল আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটা পয়দা হয়। এরাই তারা জোরপূর্বক ক্ষমতাকে বারবার একদলীয় বাকশাল কায়েম করেছিল না, একদলীয় বাকশাল কায়েম করেছিল, সব পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল। তারা বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছিল। আর এই শেখ হাসিনা এসে কয় আমি গণতন্ত্রের মানুষ না, কয় যে আমি সাংঘাতিকভাবে জনগণের ভোটে বিশ্বাস করি, আর দিনের ভোট দেয় হলো রাত্রে। আগের দিন রাত্রে ভোট হয়, এটা শুধু জিন ভোটটা, জিন এবং মরা মানুষ ছাড়া আগের দিন রাত্রে ভোট দিতে বাংলাদেশের কোনো মানুষ যায়? শুধু জিন ভূতেরা ভোট দিয়ে তাকে নেতা বানিয়েছিল। যার কারণে আবার যখন জনগণ জেগে উঠলো, 2 ঘন্টা দেশে টিকে থাকতে পারলো না। আমরা এদেশের জনগণ সাক্ষী, জামাত ইসলামী 15.5 বছর তাদের মাইলের উপরে ছিলাম, তাদের পিটুনির মধ্যে ছিলাম। সকালে এখানে পিটাইছে তো বিকালে আমরা আরেক জায়গায় মিছিল বাইর করেছি। একদিনের জন্য আমরা গা ঢাকা দেই নাই, একদিনের জন্য দেই নাই, কারণ আমাদের ঈমান ছিল, আমাদের চারিত্রিক আল্লাহ তাআলা সেই গুণ দিয়েছিলেন যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা জায়েজ নয়। আমরা তাদের বন্দুককে, তাদের গুলিকে, তাদের টিয়ার শেলকে, তাদের মাস্তান বাহিনীকে তোলাই কেয়ার করেছি। তাদের বুকের উপর দিয়ে আমরা রাজপথে বিরাট বিরাট মিছিল করে প্রতিবাদ আমরা জানিয়েছি। আর তারা চলে গেল, 2-2.5 ঘন্টা টিকে থাকতে পারলো না। এখন নাকি সে সীমান্তে আছে, যে কোনো সময় চট করে ঢুকে যাবে। তো সে চট করে ঢুকলে আমরাও চট করে ওই আয়না করে ঢুকে দিই। আয়না করে যাইয়া মজাটা টের পাও কি পরিমাণ। এতটুকু জায়গার মধ্যে বাইন্দা রেখা, পানি নাই, গোসল নাই, খাবার নাই, মানুষের উপরে লোমহর্ষক নির্যাতন। তুমি এমন তোমার পেট্রো বাহিনী কি করেছে, একবার যদি বাংলাদেশে আসতে পারো তার স্বাদ মিটাইয়া দেখে ফেলবা। আনার জন্য তো আমরাও চেষ্টা করবো, তুমি আসবে কেন? আমরা তোমাকে দাওয়াত দেব, তুমি আসবা,
তোমার পাপের চিহ্নগুলো তুমি দেখবা। তুমি যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছ, সব টাকা বাংলাদেশের মানুষকে ফেরত দিতে হবে। অনেকে বলে কয় যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা। আওয়ামী লীগ ইলেকশনে বিশ্বাস করলে না ইলেকশন করবে। তারা 3-4বার ইলেকশন করছিল, একবারও কি ইলেকশন হয়েছে? তাহলে তারা কিসের ভিত্তিতে ইলেকশন করবে? তারা যে মানুষের কাছে ভোট চাইবে, যার কাছে যাবে সে তো জুতার বাড়ি দিবে, কারণ তার ছেলেকে সে মারছে। তার নির্দেশে কত মানুষের, কত মায়ের কোল খালি হয়ে গেছে, সেই মায়েরা কি বসে থাকবে? আসো, ভোটে ওয়েলকাম। আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, কিন্তু জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কারণ তোমরা যা পাপাচার করেছ, অন্যায় করেছ, যে পরিমাণ জাতির উপরে জুলুম করেছ, এই জুলুমবাজদেরকে এই জাতি একদিনের জন্য, 1 মিনিটের জন্য রাস্তায় দেখতে পারবে কিনা, এটা জনগণই আগামী দিনে বলবে, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, তাই আজকে বাংলাদেশকে নতুন করে স্টার্ট করতে হবে। নতুন স্টার্টটা কি? যেহেতু ছাত্ররা বলেছে বৈষম্য চাই না, ছাত্ররা বলেছে ন্যায় বিচার চাই, আদল চাই, এটা আল্লাহর নির্দেশ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ইহসান করার জন্য, সদাচরণ করার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। এটা তো আল্লাহরই নির্দেশ। সেই আল্লাহর ভাষায় আমাদের ছাত্ররা কথা বলেছে, এই জন্য এবারের আন্দোলন সফল হয়েছে।